সারাটা বছর শহুরে কোলাহলের বাইরে, আলোচনার আড়ালে নীরবেই বেঁচে থাকেন কুচবিহারের লাঙ্গল গ্রামের খোল কারিগররা। কাজ নেই মানে শুধু আইনেই নয়, কাজ নেই মানে আত্মসম্মানটুকুও ধীরে ধীরে মরে যেতে শুরু করে। দিনের পর দিন দোকান খোলা থাকলেও অর্ডার আসে না। হাত দুটো ব্যস্ত না থাকলে মনটাও ভারী হয়ে ওঠে। কার্তিক মাস এলেই সেই নীরব জীবনে আলোড়ন আসে। হঠাৎ করে সময় নড়ে ওঠে। পরে থেকে একটু চাপটা বেশি পড়ছে। নগর কীর্তন করে এই মাসটা আছে, বাকি মাসটা হয় না সেরকম। কার্তিক মাসটার জন্য শুধু একটু চাপে আছি। বাকি মাসে কি কি কাজ হয় এমনি? বাকি মাসে এই যে ব্যান্ড পার্টি এগুলো নিয়ে বেড়াইতে হয়। বাকি মাসে কোনো কাজ থাকে না দোকানে। এই এখন একটু চাপ, ফুল করতাল নিয়ে সবাই নগর কীর্তনে বেড়ায়। বাকি মাসে পড়ায় দিন বসে দিন কাটাইতে হয়। এই মাসে চাপটা কেন? এই মাসে চাপটা মোটামুটি একটু ভালো আছে। ভোরের বাতাসে কীর্তনের সুর ভেসে এলে সেই সুরের তালে তালে খোলের চামড়ায় টানা পড়ে, কাঠে লাগে হাতুড়ির ঘা। এই এক মাসেই জমে থাকে সারা বছরের আশার আলো। নাওয়া খাবার সময় নেই, শরীর ক্লান্ত, চোখ লাল, তবুও থামার উপায় নেই। কারণ এই কটা দিনের রোজগারেই তো চলবে বাকি 11 মাসের গুজরান। কাজ করতেছি, কাজের পরে কাজ করতেছি, কাজ আসতেই আছে, খাওয়া দাওয়ার টাইম পাই না। এদিকে কাজ করতেছি, কাজ পুরা চাপের কামের ভেজাল। কাজের জন্য আমরা কোনো জায়গায় যাইতে পারি না, আসতে পারি না, কোনো জায়গায় যাইতে পারি না, কাজের জন্য যাইতে পারি না। সারা বছর কিরকম চাপ? সারা বছর কাজ নাই, এই আমাদের এই কার্তিক মাসটাই মানে কাজের চাপ। কি কারণে এই কার্তিক মাস? এই কার্তিক মাসটাই যে কীর্তন ধরছে, এই নিয়ম মাস ধরছে। 1 তারিখ মানে কার্তিক মাসে 1 তারিখ থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত ই হয়, পুরা চাপ হয় আমাদের। এখন এখন সময় টময় নাই, এখন চান নাই, ধ্যান নাই, খালি কাজ নিয়েই থাকতে থাকে। এই মাসটাই চাপ। আর কতগুলো ঠিক করেছে? এখন আমাদের কাজের মানে ঠিক হতে আছে, 50-60টা ফুল আছে, কাজ থাকতে কাজ আছে। আমরা বলি আজকের দিনে দাঁড়িয়ে এই জীবন আরো কঠিন। বাজারে এখন সহজেই মেলে মেশিনে তৈরি খোল। কমতে থাকা পারিশ্রমিক, বাড়তে থাকা জিনিসপত্রের দাম, সব মিলিয়ে এক নীরব লড়াই, তাও অসম। কেউ তাদের গল্প জানতে চায় না। কার্তিক মাস ফুরোলে আবার নেমে আসে দীর্ঘ অপেক্ষা, বিশ্বাস আঁকড়ে বেঁচে থাকা। কারণ তারা জানে যতদিন কীর্তন বাঁচবে ততদিন কোনো না কোনো ভাবে সচল থাকবে খোল কারিগরদের জীবন। কুচবিহার থেকে দীপজয় বর্মনের রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।